হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। চলে আসলাম নতুন একটা রান্না নিয়ে। আজকে আমি তেলের পিঠা বানাবো এবং তেলের পিঠা বানানোর পুরো প্রসেসটাই আমি আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব। তো তেলের পিঠা কিন্তু খুবই ইজি একটা পিঠা, খুব সহজভাবেই তৈরি হয়ে যায়। বাট কিন্তু আপনি যদি খুব সুন্দরভাবে ব্যাটারটা তৈরি করতে না পারেন তাহলে আপনি অ্যাকুরেট একটা পিঠা তৈরি করতে পারবেন না। সো একটা ভালো পিঠা তৈরি করার জন্য প্রথমে একটা ভালো ব্যাটার দরকার এবং সেই ব্যাটারটা যদি পারফেক্ট হয় আপনি খুব ইজিলি পিঠাগুলো তৈরি করে ফেলতে পারবেন। অনেক সময় ব্যাটার ঠিকমতো তৈরি না হওয়ার কারণে পিঠাগুলো ভালো হয় না, ভেঙে যায় কিংবা ফুলে না, আবার অনেক সময় নরম হয় না। তো অনেক প্রবলেম হয় তেলের পিঠা ঠিকমতো ব্যাটারটা না তৈরি করতে পারলে। এজন্য আজকে কিন্তু আমি একটা তেলের পিঠা আপনাদের সঙ্গে শেয়ার করছি। এভাবে বাসায় ট্রাই করে দেখতে পারেন, খুব সুন্দরভাবে পিঠাটা তৈরি হয়ে যাবে এবং খুব সফট হবে, বাসার সবাই খেতে খুব পছন্দ করবে। এই পিঠাটা আমি মাঝে মাঝে তৈরি করি, তো আজকে হঠাৎ মনে হলো একটু পিঠা তৈরি করি। অনেক দিন যাবৎ নিহারকে কোনো পিঠা তৈরি করে খাওয়া হয় না, তো নিহারও আমাকে কিন্তু আজকে হেল্প করছিল পিঠা তৈরি করার জন্য। সব উপকরণ মিশিয়ে কিন্তু আমি একটা ব্যাটার তৈরি করে ফেলেছি। তো ব্যাটার তৈরি করার জন্য আমি 1 কাপ চালের গুঁড়া নিয়েছি, 1 কাপ ময়দা নিয়েছি, কিছু মৌরি দিয়েছি। মৌরিটা আপনারা অ্যাভয়েড করতে পারেন, বাট মৌরি ফ্লেভারটা আমরা খুব পছন্দ করি, সো আমরা মৌরিটাও অ্যাড করে দিয়েছিলাম। হালকা একটু সল্ট দিয়েছি টেস্টের জন্য, যেহেতু একটু চালের গুঁড়া আছে, ময়দা আছে, একটু লবণ না দিলে পিঠাটা টেস্টি হবে না। এবং আমি এখানে একটা গুড়ের শিরা করে নিয়েছিলাম, এখানে আমি গুড়ের শিরা করে তারপরে আমি পিঠাটার মধ্যে দিয়ে দিয়েছি, কোনো চিনি ইউজ করি। তো এইভাবে আপনারা যদি চিনি দিয়ে খেতে চান চিনিও দিতে পারেন, বাট গুড়টা দিলে তেলে পিঠাটার মজাটা খুব বেশি মজা হয়। তো ভালো করে ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম এবং ব্যাটারটা তৈরি করার পরে কিন্তু আমি এটাকে 1 আওয়ার স্ট্যান্ডিং টাইম দিয়েছিলাম, কারণ স্ট্যান্ডিং টাইম না দিলে পিঠাটা ভালো হবে না, যেহেতু চালের গুঁড়ো আছে এবং এটা আমি আগে থেকে ভিজিয়ে রাখিনি, শুকনো চালের গুঁড়ো ছিল। সো এটাকে আমি 1 ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম, ভিজিয়ে রেখে ব্যাটারটা তৈরি করেছি। পুরো প্রসেসটা কিন্তু আমি ভিডিওতে শেয়ার করেছি, আপনারা স্টেপ বাই স্টেপ এভাবে করে ফেলবেন। পিঠাটা কিন্তু খুব সুন্দর হবে। আমার প্রত্যেকটা পিঠাই কিন্তু খুব সুন্দর করে ফুলেছিল এবং খুব তাড়াতাড়ি এগুলো ভাজা শেষ হয়ে গিয়েছিল। যদি আসলে পিঠাগুলো ভালো হয় তাহলে ভাজতেও ভালো লাগে, খেতেও ভালো লাগে, দেখতেও ভালো লাগে এবং আমি কিন্তু এগুলো করতে খুব পছন্দ করি। টুকটাক কাজ আমি মাঝে মাঝে এগুলো করি, তো ভাবলাম আজকেও একটু শেয়ার করি আমার সাবস্ক্রাইবারদের জন্য, সবাই একটু দেখতে পারবে এবং চাইলে আপনারা তৈরি করে এগুলো বাসায় খেতে পারবেন এবং খুবই টেস্টি আমি একটা পিঠা হয়, যদিও গরম অনেক বেশি, বাট 1-2 খেলে কোনো সমস্যা নেই। আশা করি সবাই ভালো থাকবেন এবং এই ধরনের পিঠাগুলো বাসায় তৈরি করে খাবেন। অনেক মজার একটা পিঠা এবং খুবই টেস্টি এবং সুস্বাদু হয়। আমার প্রত্যেকটা পিঠা কিন্তু আজকে খুব ভালো হয়েছিল, একদম ফুলে টইটম্বুর হয়ে গিয়েছিল এবং পিঠাগুলো অনেক সুন্দর দেখতে হয়েছিল। আমি একটু বড় বড় করে বানিয়েছিলাম, আপনারা চাইলে একটু ছোট সাইজও করতে পারেন, বাট আমার তেমন কোনো স্পুন ছিল না ভালোভাবে দেওয়ার মতো, বড় একটা স্পুন ছিল, তো বেশি বেশি পড়ে যাচ্ছিলো। সো পিঠাগুলো একটু বড়ই হয়েছে, বাট দেখতে কিন্তু খুবই সুন্দর হয়েছিল এবং এটা খুবই সফট এবং খুব সুন্দর টেস্টি হয়েছিল। আপনারা এই ধরনের পিঠা বাসায় তৈরি করে খেতে পারেন, সবার সঙ্গে শেয়ার করতে পারেন। মজার মজার খাবার তৈরি করে সবার সঙ্গে শেয়ার করার মজাই আলাদা। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো ভিডিওটা তাহলে এখানেই শেষ করি, টাটা।